আমরা সকালবেলায় চলে এসেছি দক্ষিণেশ্বর। এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, কিছুটা দূর থেকে ভিউ। আমাদের সকালবেলায় পুজো দেওয়া হয়ে গেছে। আমরা ওখানে পৌঁছে গেছি 6:20 নাগাদ। 6:20-তে পৌঁছে আমরা সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি। দিয়ে এবারে কিছুটা ভিডিও করছি। একটু ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি নিজেকে দেখে নিলাম আর চারপাশটা দেখে দিলাম তোমাদেরকে। এখানে এসেছিলাম ওই গঙ্গা জলের ড্রাম কেনার জন্য। গঙ্গা জলের 2টো ড্রাম নিয়ে নিলাম, ছোটো ছোটো নিয়ে। তারপর এরপর আমরা যাব জল আনতে, গঙ্গায় নেবে। এই যাচ্ছি, যাওয়ার পথেই এটা। এই সামনে এইসব মন্দিরগুলো দেখিয়ে দিলাম। এই মন্দির আজকের দিনে খুব ফাঁকা, খুবই ফাঁকা, দেখতেই পাচ্ছ সব ফাঁকা। সচরাচর এরকম ফাঁকা দেখা যায় না, যদিও শনিবার দিন ছিল, ততটা ফাঁকা দেখা যায় না। ভেতরে দেখতে পাচ্ছ ফাঁকা। আমরা এবার এগিয়ে যাচ্ছি ঘাটের দিকে। এখানটা আমি জানতাম না যে এখানে ভিডিও করা যায় না, কারণ কেসটা তখনই বুঝতে পারলাম যখন ঘাটের সামনে গেলাম। কারণ ওখানে সব মেয়ে বউরা চান করে, যেহেতু ওই জন্য সব ভিডিও করতে মানা ওখানটা। পাশে গিয়ে একজন সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়েছিল, উনি আমাকে বারণ করলেন। কিন্তু প্রথমে বারণটা কী জন্য করলেন আমি বুঝতে পারলাম না, বাট পরে কিছুক্ষণ পরে যখন সামনে গেলাম তখন বুঝতে পারলাম যে এই মেয়েরা চান করছে বলেই ভিডিও করতে বারণ করলো। আর অঙ্কিত আমাকে বারণ করলো যেখানে মেয়েরা চান করছে ভিডিও করো না বলে। আমি বুঝতে পারতেই সঙ্গে সঙ্গে ওটা ভিডিও কেটে দিলাম। বাট এখানে ভিউটা খুব দারুণ ছিল। ভেবেছিলাম জল তোলার ভিডিও করবো, বাট হলো না। এবার আমরা চলে এলাম স্কাই ওয়াকে। অঙ্কিতাকে নিচে বসিয়ে এসেছি, আমি আর সোর উপরে উঠেছি। এবার এখানে এই ফটোটা চেঞ্জ করে দিয়েছে। আগে রামকৃষ্ণের ফটো দেওয়া ছিল এখানে, আগে রামকৃষ্ণের ফটো এখানে দেওয়া ছিল, এখন চেঞ্জ করে রানী রাসমণির ফটো দিয়েছে। সেটা নিয়ে কোনো ব্যাপার না, বাট স্কাই ওয়াকে খুব ফাঁকা ফাঁকা। এখানে সৌরভের কিছু ফটো তুলে দিয়েছিলাম, দিয়ে এবার টুকটুক টুকটুক করে নিচের দিকে নামছি। এখানে কিছু কাজ হচ্ছে মনে হচ্ছে। ডান দিকের এসকেলেটরটা বন্ধ আছে, তো এটা দিয়ে আমরা টুকটুক টুকটুক করে নিয়ে পড়লাম। ভয় লাগে না, ভয় আসিস তো।